হাতে কাটার ঝামেলা ছাড়াই এইভাবেও নাকি চুষি পিঠে তৈরি করা যায়। আজকে আমার এই ভিডিওটি দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। হাতে কেটে চুষি পিঠা বা সিমাই পিঠা তৈরি করতে গেলে অনেকটাই সময়ের প্রয়োজন। সেই জন্য অনেকেই আমরা এই পিঠাটি একদমই তৈরি করতে চাই না। অনেকেই অনলাইনে বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করছে, তবে কোনটা সঠিক পদ্ধতি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। পিঠে বানানোর জন্য প্রথমে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। জল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করেছি। 1 বাটি জলের পরিবর্তে 1 বাটি চালের গুঁড়ো ব্যবহার করেছি। এবার চালের গুঁড়োটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর গুঁড়োটা জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। যেহেতু প্রচণ্ড পরিমাণ এখন গরম, তো সেই জন্য এই রকমভাবে কড়াইতে মেখে নেওয়ার পর একটি বাটিতে ঢেলে নেব। বাটিতে চালের আটাটি ঢেলে নেওয়ার পর সামান্য গরম থাকা অবস্থায় আপনাদের মথে নিতে হবে, তবেই কিন্তু চালের আটার ডোটা খুব সুন্দরভাবে নরমও হবে আর চুষি পিঠেগুলো খেতে খুবই ভালো হবে। গরম মনে হলে 2 থেকে 3 মিনিট সামান্য ঠান্ডা করে নেওয়ার পর আপনারা মথে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে চালের আটাটি মথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে চালের আটার ডোটি মথে নিয়েছি। চালের আটার ডো একদমই রেডি হয়ে গেছে। এবার চালের আটার ডোটা একটি ঢাকনা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। চালের আটার ডোটি আরও একবার ভালোভাবে মথে নেব। আর আপনাদের চালের আটার ডোটা আঙুলের সাথে দেখাচ্ছি, দেখুন কতটা পরিমাণ নরম হয়েছে। আর চালের আটার ডো থেকে যেমন আমরা রুটি খাই, সেই রকম রুটির ডোয়ের মতো ছোট ছোট আকারে লেচি কেটে নেব। কেটে নেওয়ার পর একটি চাকি নিয়ে নিয়েছি কাঠের চাকির মধ্যে প্রথমে চাল গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। চাল গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর দেখুন চালের একটি ডো নিয়ে এইভাবে লম্বালম্বি করে নিতে হবে। প্রথমে এই রকম লম্বা দড়ির মতো করে নিতে হবে। দড়ির মতো অংশ থেকে সামান্য পরিমাণ এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। ছোট ছোট করে কেটে নেওয়ার পর এইভাবে দেখুন চুষির আকারে সামান্য হাতের তালুতে প্রেস করলেই একদম চুষি পিঠে পারফেক্টলিভাবে তৈরি হয়ে যাবে। অবশ্যই চাকির ওপরে মাঝে মাঝেই চালের গুঁড়ো ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন খুব সহজেই আপনারা এই চুষি পিঠা বা সিমাই পিঠা যাই বলেন না কেন সেগুলো খুবই সহজেই বানানো হয়ে যাবে। চুষি পিঠা বা সিমাই পিঠা বানানোর জন্য সময় অনেকটা লাগে, তো এইভাবে যদি আপনারা চুষি পিঠা বানিয়ে নেন, খুবই কম সময়ে আপনারা চুষি পিঠা বানিয়ে নিতে পারবেন। মাঝে মাঝেই চালের আটার গুঁড়োটা এইভাবে ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে প্রত্যেকটা চুষি পিঠে বানিয়ে নেবেন। আরও একটি পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন। প্রথমে চালের আটা থেকে এই রকম ছোট ছোট আকারে কেটে নিতে পারেন। তারপর হাতের তালুর সাহায্যে খুব সহজেই আপনারা চুষি পিঠে বানিয়ে নিতে পারেন। আপনাদের যে পদ্ধতিটা সহজ লাগে আপনারা সেই পদ্ধতিতেই চুষি পিঠা বানিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চুষি পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে।
অনেকেই এখন দেখাচ্ছে এইভাবে স্ক্যাপারেও নাকি চুষি পিঠে খুব সহজে বানানো যায়। তো আমিও আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সরু সরু হয়ে বেরিয়ে আসছে। এইভাবে কিন্তু কখনোই চুষি পিঠে বা সিমাই পিঠে বানানো যায় না। আপনারা কোনো কাঠের চাকিতে কিংবা হাতের সাহায্যেই চুষি পিঠাগুলো বানিয়ে নেবেন। ছোট ছোট করে যে ডো বানিয়েছিলাম সেগুলোকে আগে সরু দড়ির মতো করে নিতে হবে। সরু দড়ির মতো করে নেওয়ার পর ছোট ছোট করে কেটে এইভাবে আপনারা চুষি পিঠে বানিয়ে নিতে পারেন। থেকে সহজ পদ্ধতি হচ্ছে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এইভাবে চাকির মধ্যে, কাঠের চাকির মধ্যে এইভাবে চুষি পিঠে বানানো। আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করে খুব তাড়াতাড়ি আপনারা চুষি পিঠে বানিয়ে ফেলতে পারবেন। এছাড়াও চালের আটাটি সরু দড়ির মতো করে নেওয়ার পর এই রকম ছোট ছোট করে চালের আটাগুলো কেটে নিতে হবে। ছোট ছোট করে কেটে নেওয়ার পর এর ওপরে সামান্য পরিমাণ চালের আটা ছড়িয়ে দিলাম। চালের আটা ছড়িয়ে নেওয়ার পর এইভাবে দেখুন হাতের সাহায্যে খুব সহজেই আপনারা চুষি পিঠে বানিয়ে ফেলতে পারবেন। এছাড়াও এইভাবে ছোট ছোট করে কেটে নেওয়ার পর চাকিতেও আপনারা খুব সহজেই দেখুন চুষি পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আপনাদের যেটা সুবিধা মনে হবে সেইভাবেই আপনারা চুষি পিঠেগুলো বাড়িতে বানিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি চুষি পিঠে বা সিমাই পিঠে বানানো হয়ে যাচ্ছে। চালের গুঁড়ি ছড়িয়ে প্রত্যেকটি চুষি পিঠে বানালে একটিও চুষি পিঠে অন্যজনের গায়ে লেগে থাকবে না। আরও কিছু চুষি পিঠে এই রকমভাবে বানিয়ে নেব। দেখুন 2 প্লেট এইভাবে চুষি পিঠে বানিয়ে নিয়েছি। এবার চুষি পিঠেগুলো একটি ছাঁকনি নিয়ে নিয়েছি আর তার মধ্যে অল্প অল্প পরিমাণ চুষি পিঠে দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে এক্সট্রা যে চালের গুঁড়োটা আছে সেই চালের গুঁড়োটা নিচে পড়ে যায়। তাহলে দেখবেন চুষি পিঠেগুলো খেতে বেশি ভালো লাগছে। ভাবে চুষি পিঠেগুলো ছেঁকে নেওয়ার পর একটি প্লেটে উঠিয়ে নিলাম। আর দেখুন প্রত্যেকটি চুষি পিঠে কত সুন্দর ঝরঝরে আছে, একটির সাথে একটি গায়ে কিন্তু লেগে নেই। চুষি পিঠের সাথে এই রকম গোল গোল করে দেখুন মাঝখান থেকে আঙুলের সাহায্যে সামান্য প্রেস করে দিচ্ছি। চুষি পিঠের সাথে এগুলোও যদি আপনাদের যখন মুখে পড়বে খেতে খুবই ভালো লাগবে। তো সেই জন্য প্রত্যেকটি চুষি পিঠে বানিয়ে নেওয়ার পর এইভাবে 5 থেকে 6টা বানিয়ে নিচ্ছি। এগুলো মুখে পড়লে খুবই ভালো লাগবে। চুষি পিঠে একদমই বানানো হয়ে গেছে। এবার চুষি পিঠেগুলো দুধে ফোটানোর পালা। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম 750 গ্রাম দুধ। আপনারা আপনাদের পরিমাণ মতো দুধটা নিয়ে নেবেন। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একদম খাঁটি খেজুরের গুড়। এখানে আপনারা খেজুরের গুড়ের যে পাটালি পাওয়া যায় সেটাও দিয়ে দিতে পারেন। লিকুইড খেজুরের গুড় দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে খেজুরের গুড়টা মিশিয়ে নিচ্ছি। যখন দুধটা একদম খুব ভালোভাবে ফুটতে শুরু হয়ে যাবে তখন বানিয়ে রাখা চুষি পিঠাগুলি ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। চুষি পিঠাগুলি যখন দেবেন গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন। পিঠা দেবার পর একদমই বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু চুষি পিঠাগুলি একদমই ভেঙে যাবে। গ্যাসের ফ্লেম লো রেখে 10 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে চুষি পিঠেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এইভাবে একবার চুষি পিঠে বানিয়ে দেখুন, প্রত্যেকটি চুষি পিঠে এতটাই নরম হয় মুখে দেয়া মাত্রই চুষি পিঠেগুলো মিলিয়ে যাবে। চুষি পিঠে বানানোর সময় দুধের পরিমাণটা একটু বেশি রাখবেন, কারণ চুষি পিঠেগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু দুধটা আরও গাঢ় হয়ে যাবে। তো সেই জন্য এখানে আমি দেখতেই পাচ্ছেন দুধের পরিমাণটা সামান্য বেশি রেখেছি। চুষি পিঠে একদমই রেডি হয়ে গেছে। চুষি পিঠেটি একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি।
তো আজকে আপনাদের এই চুষি পিঠের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দুরকম পদ্ধতি অবলম্বন করে আপনাদের চুষি পিঠে বানিয়ে দেখালাম। দুরকম পদ্ধতি আপনাদের কাছে হেল্পফুল লাগলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।